তো আপনারা জানেন বর্তমানে পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপি জয়লাভ করে সরকার গঠন করতে চলেছে, অর্থাৎ আগামী 9 তারিখে বিজেপির তরফ থেকে সরকার গঠন করা হবে এবং সমস্ত মন্ত্রী ঠিক করে নেওয়া হবে। তারপরে বিজেপির তরফ থেকে নতুন সরকার হয়ে কোন কোন প্রকল্প চালু করতে চলেছে বা কোন কোন চালু প্রকল্প বন্ধ হবে, এছাড়াও আপনাদের আরো কি কি অতিরিক্ত প্রকল্প বা আরো অন্যান্য কিছু চালু হবে, সেটা সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম যে প্রকল্পের কথা আমরা বলবো সেটা হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনাদের হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাকে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার হিসাবে। তো এই প্রকল্পটা খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। এটা শুধুমাত্র মহিলাদের জন্য প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। যেমন পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল, সেই প্রকল্পের পরিবর্তে এই মাতৃশক্তি ভরসা বা আপনারা অন্নপূর্ণা যোজনা বলতে পারেন, এই যোজনা খুব শীঘ্রই চালু করা হবে। তো এই অন্নপূর্ণা যোজনা বা মাতৃশক্তি ভরসা যে 3,000 টাকা করে আর্থিক সহায়তা, এটা কিভাবে আবেদন করতে হবে বা এটা অনলাইন বা অফলাইন বা কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত বিস্তারিত ডিটেলস আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। পরবর্তী সময় যখন সরকার গঠন হবে, তারপরে যখন নোটিফিকেশন প্রকাশিত হবে, সম্পূর্ণ ডিটেলস আপডেট আমরা দিয়ে থাকবো এবং আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত বিস্তারিত জানতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা থাকবে এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন। তাই সেই জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট খুব সহজেই পেয়ে যেতে পারেন। এছাড়াও আর কি কি সুবিধা পাবেন সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যেমন আমি সর্বপ্রথম বললাম, অন্নপূর্ণা ভান্ডার যোজনা হিসেবে 3,000 টাকা করে প্রতি মাসে আর্থিক সহায়তা। এছাড়া আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য প্রত্যেকের বাড়ি করতে পারবেন, সেটা 3 লাখ টাকা দেওয়া থাকবে। সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা হিসাবে আপনারা প্রকল্পে বাড়ি করতে পারবেন। এবং বেকার ভাতা হিসেবে 3,000 টাকা বিজেপির সংকল্প করতে বলা আছে। এছাড়াও গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা আর্থিক সহায়তা। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের পরিষেবা এবং 200 ইউনিট বিদ্যুৎ বিল ফ্রি। বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা সেটা 3,000 টাকা করা হবে। এবং সারা ভারতের সমস্ত হসপিটালে 5 লাখ টাকার আয়ুষ্মান ভারত যোজনার স্বাস্থ্য পরিষেবা। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্যসাথী প্রকল্প ছিল এবং আয়ুষ্মান ভারত যে কার্ড, সেই আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু ছিল না, সেটি বর্তমানে বিজেপি সরকার গঠন করার পর আয়ুষ্মান ভারত যে কার্ড, সেই কার্ড তারা চালু করবে বলে সংকল্পপত্র বা অঙ্গীকারপত্রে বলা আছে। সেই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনারা স্বাস্থ্য পরিষেবা পেয়ে যাবেন। এছাড়াও চাকরির ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীর জন্য 15,000 টাকা এককালীন অনুদান এবং 100 দিনের কাজের পরিবর্তে 125 দিন জব কার্ডের কাজের গ্যারান্টি। যেটা আপনাদের MGNRDS ছিল, সেটা বর্তমানে VBG রামজি প্রকল্প হিসাবে 125 দিনের জব কার্ডের কাজের গ্যারান্টি দেওয়া হবে। অর্থাৎ বর্তমান সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে যুবসাথী প্রকল্পে 1,500 টাকা করে ভাতা হিসাবে দেওয়া হচ্ছিল, সেটি বিজেপি সরকারের তরফ থেকে বলা হয়েছে যে বেকার ভাতা হিসেবে আমরা প্রতি মাসে প্রত্যেক যুবককে 3,000 টাকা করে দেওয়া হবে। তো এই সমস্ত বিষয় পরিবর্তন হতে চলেছে এবং নতুন সরকারের এই সমস্ত যে অঙ্গীকারপত্র বা সংকল্পপত্রে বলা আছে, এই সমস্ত প্রকল্পে বা সুবিধা পশ্চিমবঙ্গবাসী পেতে চলেছে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। পরবর্তী আপডেট আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে খুব সহজে পেয়ে যাবেন। সেই জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের আরও আপডেট ভিডিও খুব সহজেই পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।